হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রোদ ঝলমলে একটা দিন দিয়ে শুরু করছি ব্লগটা। আজ তাড়াতাড়ি উঠেছি, কিন্তু ওই ঘরের কাজ করতে করতে আর কি বেশ লেট হয়ে গেল বেরোতে বেরোতে। আর আজকে আবারও চলেছি বাজারের পথে। আগের দিন তাও অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, আজকে কিন্তু বেশ লেট হয়ে গেছে। জানি না বাজারে গিয়ে কতটা কি পাবো, তবুও ভাবলাম যে বেরিয়ে পড়ি। আর যতই সানস্ক্রিন মাখিয়ে যতই যাই করি, মুখের যে মাস্কটা, ফুল ফেস মাস্কটা, ওটা নিতেই আমি ভুলে গেছি। আর আরো একটা কারণ, হেলমেট যেহেতু নিইনি, সবসময় হেলমেট ব্যবহার করি না। যদি তাতে কারো প্রবলেম হয় তাহলে আমার কিছু করার নেই, কারণ এই 1-2 কিলোমিটারের মধ্যে গলি দিয়ে যখন যাচ্ছি, আমার মনে হয় না তখন মানুষ হেলমেট ব্যবহার করে, বা বাজার করতে মানুষ যাচ্ছে ধরো, সে কি হেলমেট ব্যবহার করবে? চলে এসেছি বাজারে। এই বাজারটা দেখে একটু অন্যরকম লাগবে। এখানে দেখলাম এখন রাস্তা তৈরির কাজও চলছে। এটা নন্দননগর বাজার। এই বাজারের মতন বাজার আমি কোথাও দেখিনি। রিজনেবল প্রাইসে এত ভালো জিনিস পাওয়া যায়, বলার মতন নয়। আর এই বাজারে মেনলি চলে গেছি কারণ আমার আজকে বেশ খানিকটা কেনাকাটা রয়েছে। মাছ, মাংস, সবকিছুই, সাথে তাজা তাজা সবজিও লাগবে। প্রথমেই নিয়ে নিলাম এই পাতাগুলো। যদি তোমরা কেউ না চেনো তাদের বলে রাখি, এটাকে বলে খারকুল পাতা, আমরা বলে থাকি খারকুল পাতা। আর কেউ কেউ আবার এটাকে ঘ্যাটকুল পাতাও বলে। অনেকে আবার বলতে পারে যে বাঙাল মানুষ ওই কচু ঘচু খেয়েই থাকে, বাট ওই কচু ঘচুর স্বাদ যদি তুমি না পাও তাহলে ওই তুমি আলু পোস্ততেই থেকে থাকবে। তবে আলু পোস্তকে আমি অপমান করছি না, কারণ আলু পোস্ত আমি নিজেও খেতে খুব ভালোবাসি, কিন্তু তোমরাও কেউ এই কচু ঠচুকে অপমান করো না। ওইদিকে ওই কচু পাতা, মানে যেটাকে ঘ্যাটকুল পাতা বলে, কচুর একটা ভ্যারাইটি বলতে পারো, সেটা নিয়ে নিলাম। তারপর চলে এসেছি জ্যান্ত কাতলা নিতে। জ্যান্ত কাতলাটা বলে গেলাম কাটার জন্য। আর নিয়ে নিলাম চিংড়ি মাছ। এখান থেকে অন্যান্য মাছও খুঁজছিলাম, কিন্তু ওই পাবদা ছাড়া ভালো কিছু দেখলাম না, তাই ভাবলাম অন্যদিকে একটু যাই। আর গিয়েই দেখো, দেখা হয়ে গেছে আমার কলেজের এক বন্ধুর সাথে, দিশানি। ও এই বেলঘরিয়াতেই থাকে। দেখা হয়ে গিয়ে তো খুব গল্প জমিয়ে দিয়েছি, কিন্তু ওই আমার পার্সোনাল ক্যামেরাম্যান আছে বলে বাকি ক্লিপগুলো ও নিয়েছে। এরপর দুজনে দাঁড়িয়ে তো বেশ কিছুক্ষণ গল্প করলাম, আর তারপর মাছ কিনে নিলাম যতটুকু আমার দরকার। তারপর এই দাদুর কাছে চলে আসলাম। বেশ ছোট ছোট ট্যাংরাগুলো, একদম ডিম ভর্তি পেটে, ওগুলোও নিয়ে নিলাম। আর নিলাম বেশ বেছে বেছে একটু বড় সাইজের পটল। এত বড় পটল দেখে তোমরা ভাবছো হয়তো যেগুলো পাকা হবে, বিশ্বাস করো, পরের আমি দেখাচ্ছি এই পটলগুলো কত সুন্দর তাজা ছিল, মানে ওর ভেতরের এই বীজের অংশগুলো কিন্তু বেটে খাওয়া যেত। নিলাম 2 কিলো আমও, বিশ্বাস করবে কিনা জানি না, 10 টাকা কিলো আম, ভাবতে পারছো? এতটাই রিজনেবল। ইনফ্যাক্ট আমি যে পটলও নিয়েছি সেটা 20 টাকা কিলো ছিল, মানে কতটা রিজনেবল হতে পারে একবার ভাবো তাহলে। তো ভীষণই ভালো। আর সব থেকে ভালো যেটা, রিজনেবলের থেকেও টাটকা জিনিসটা পাওয়া যায়। এই দিন এখানে মায়ের পুজো ছিল, রক্ষাকালী মায়ের পুজো। তো এখানে পুজোরও বেশ খুব সুন্দর ঢাক বাজছিল, কিন্তু এতটা ক্যাওস ছিল এই এরিয়াটায়, আমি না সেই ক্লিপগুলো রাখিনি, মানে ভয়েসের নোটসগুলো রাখিনি, নর্মাল ক্লিপ অ্যাড করেছি। খুব সুন্দর, কিন্তু এই মন্দিরটা 2-4 বছরে তৈরি হয়েছে, কিন্তু বেশ ভালো লাগে। পরে দেখবো এখানে একটা দালান মন্দির তৈরি হয়ে গেছে, এভাবেই তো হয় আর কি। এরপর পুলিশ ধীরে ধীরে আমাদের এই পারের গাড়িগুলো ছাড়লো, ওই পারের গাড়িগুলোকে স্টপ করে। দূরে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, আর আমরা রাস্তা পার হচ্ছি। ব্লগটা বেশ বড় হয়ে যাচ্ছিল, তাই এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগের জন্য ওয়েট করবেন। জিনিসগুলো যে কিনলাম তার ঠিক কি গতি হলো সেটা দেখার জন্য। আজ তবে আসি, টাটা।